নমস্কার বন্ধুরা, মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো বরবটি বাটা বা বরবটি ভর্তা। তার জন্য বরবটি নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বরবটিগুলো আমি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নেব। বরবটি তো অনেকভাবে আপনারা রেসিপি খেয়েছেন, এভাবে একবার বরবটি বাটা বা ভর্তা খেয়ে দেখতে পারেন। গরম ভাতে কিন্তু দারুণ লাগে। একবার রেসিপিটা ট্রাই করুন, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। এই জন্য বরবটি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে বরবটিটা সিদ্ধ করে নিয়েছি। আর যে পরিমাণে জল নেব সেই পরিমাণে কিন্তু বরবটিটা সিদ্ধও হয়ে যাবে আর জলটা শুকিয়েও যাবে। সামান্য একটু লবণ আর একটু জল দিয়ে বরবটিটা সিদ্ধ করে নিয়েছিলাম। জলটা কিন্তু সিদ্ধ করে জলটা বেশি দেবেন না, ফেলে দিলে কিন্তু বরবটিটা পানসা পানসা লাগবে, তাই চেষ্টা করবেন বরবটি সামান্য দিয়ে জলটা শুকিয়ে দিতে। মিক্সির মধ্যে বরবটি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ঝালটা আপনাদের কম বেশি আপনাদের পছন্দ মতন দেবেন। পেস্ট আমার হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেঙে ফাটিয়ে দিয়েছিলাম আর দিয়ে দেব বেশ। তার আগে দিয়েছি একটুখানি কালো জিরে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে পেস্টটা করে রেখেছিলাম বরবটি, সেই পেস্টটা দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াবো যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে দেয় আর একটা শুকনো শুকনো ভাব চলে আসবে আর হালকা ব্রাউন কালার হয়ে গেলে রেডি হয়ে যাবে বরবটি বাটা বা ভর্তা। খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা, একবার ট্রাই করবেন, আশা করব আপনাদের। আর যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন, তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো। আর আপনাদের কীরকম বরবটি বাটা বা ভর্তা বা খেতে ভালো লাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।